বাংলাদেশের বিশাল ট্রেড মার্কেটে ঢুকতে চাইছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন, কার সাথে কথা বলবেন, এটা কিন্তু প্রায় একটা গোলকধাঁধার মতো মনে হয়, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই গোলকধাঁধা থেকে বেরোনোর পথটা কি, আর কিভাবে ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং এখানে একটা অসাধারণ শক্তিশালী টুল হিসেবে কাজ করে। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব বাংলাদেশের ট্রেড অর্থনীতির বিশালতা দিয়ে, তারপর দেখব সঠিক পার্টনার খুঁজে পাওয়ার আসল চ্যালেঞ্জগুলো কি। এরপরে সমাধান হিসেবে ম্যাচমেকিং কিভাবে কাজ করে, বাংলাদেশে কারা এই সার্ভিস দেয়, আর একটা রিয়েল লাইফ কেস স্টাডিও দেখব। সবশেষে সবচেয়ে স্মার্ট ট্রেডিং অ্যাপ্রোচ কোনটা তা নিয়ে আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে এই অঞ্চলের অন্যতম বড় একটা সোর্সিং আর ট্রেডিং হাব। এর কারণ হলো এখানকার বিশ্বমানের প্রোডাকশন আর আন্তর্জাতিক সাপ্লাই চেইনের সাথে এর শক্তিশালী কানেকশন। একবার শুধু সংখ্যাটার দিকে তাকান, 55.19 বিলিয়ন মার্কিন ডলার। এটা হলো শুধু এক বছরে, মানে 2024-2025 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি থেকে আয়। এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে যারা বাংলাদেশি পণ্য বিশ্বজুড়ে বিক্রি করতে চান তাদের জন্য কি অকম্য সুযোগ অপেক্ষা করছে। কিন্তু গল্পের এখানেই শেষ না, মুদ্রার আরেকটা পিঠও আছে। একই অর্থবছরে বাংলাদেশে মোট আমদানি হয়েছে প্রায় 76.49 বিলিয়ন ডলারের পণ্য। এর মানে কি? মানে হলো দেশের ভেতরেও বিদেশি পণ্য আর সার্ভিসের জন্য বিশাল একটা মার্কেট রেডি হয়ে আছে, মানে সুযোগ দুই দিকেই। এখন মূল প্রশ্নটা হলো, এত বড় আর এত সম্ভাবনা নয় একটা বাজারে একটা বিজনেস ঠিক কোথা থেকে তার যাত্রা শুরু করবে? শুধু কয়েকটা কন্ট্যাক্ট থাকাই কি যথেষ্ট, নাকি এর চেয়েও বেশি কিছু লাগে? আর ঠিক এই প্রশ্নটা থেকেই আমাদের আলোচনার পরের ধাপে আমরা চলে আসছি। দেখুন, ইন্টারন্যাশনাল ট্রেডে শুধু কারো সাথে পরিচয় বা যোগাযোগ থাকাটাই সব না। আসল কথা হলো একজন যোগ্য আর নির্ভরযোগ্য পার্টনার খুঁজে পাওয়া। চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ জটিল। একটু ভাবুন তো, একজন বিদেশি বায়ারের জন্য বাংলাদেশের একজন সাপ্লায়ার যদি পণ্যের কোয়ালিটি ঠিক না রাখে বা সময় মতো ডেলিভারি দিতে না পারে, তাহলে কি হবে? পুরো ব্যবসাটাই তো মাঠে মারা যাবে। এর সাথে তো আবার ডকুমেন্টেশনের ঝামেলা আর টাকা পয়সা লেনদেনের ঝুঁকি আছেই। একজন ভুল পার্টনার পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দিতে পারে। তাহলে এই জটিল সমস্যার সমাধানটা কি? সমাধানটা হলো একটা গোছানো প্রক্রিয়া, যা অনলাইন পরিচয় আর সত্যিকারের সফল লেনদেনের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয়। আর এই ব্রিজটার নামই হলো ম্যাচমেকিং। চলুন ব্যাপারটা আরও সহজ করে বুঝি। বায়ার সেলার ম্যাচমেকিং মানে কিন্তু কোনো সাধারণ নেটওয়ার্কিং ইভেন্ট না, এটা একটা খুব নির্দিষ্ট আর গোছানো প্রসেস। এখানে ক্রেতার কি দরকার, বিক্রেতার কি দেওয়ার ক্ষমতা আছে, এই সব কিছু যাচাই বাছাই করে তারপর তাদের মধ্যে কানেকশন তৈরি করা হয়। এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে, তাই না? আমরা অনলাইনে হয়তো হাজার হাজার কোম্পানি খুঁজে পাই, কিন্তু ম্যাচমেকিং সেই অনলাইন আবিষ্কারকে একটা সত্যিকারের সফল লেনদেনে পরিণত করার কাজটা করে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ইনফর্মাল নেটওয়ার্কিং, যেটা অনেকটা চোখ বন্ধ করে অচেনা রাস্তায় হাঁটার মতো, যেখানে ঝুঁকি অনেক বেশি আর সাফল্যের হারও কম। আর অন্যদিকে স্ট্রাকচার ম্যাচমেকিং হলো একটা ম্যাপ হাতে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার মতো, যেখানে ঝুঁকি অনেক কম আর লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো প্রশ্ন হলো, বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ কাজটা কারা করে? চলুন আমাদের দেশের ম্যাচমেকিং ইকোসিস্টেমের মূল প্লেয়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এখানে প্রধানত 3 ধরনের সংস্থা কাজ করে। প্রথমত, সরকারি সংস্থা যেমন এপিবি বা বিডা, যারা মূলত দেশের প্রচার আর বিনিয়োগ আনার দিকে ফোকাস করে। এরপর আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যেমন বিজিএমইএ বা এফবিসিসিআই, যারা নিজেদের সেক্টরের মধ্যে কানেকশন তৈরিতে সাহায্য করে। আর সবশেষে টিএনআইবি এর মতো প্রাইভেট কনসালটেন্সি ফার্ম, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে ডিল ফাইনাল করা পর্যন্ত পুরো সাপোর্টটা দেয়। এই পুরো প্রসেসটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য চলুন আমরা একটা প্রাইভেট কনসালটেন্সি ফার্ম ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিআইআইবিকে একটা কেস স্টাডি হিসাবে দেখি। টিএনবি তাদের কাজকে মূলত 3টা শব্দে তুলে ধরে।
উপযুক্ততা বা ফিট, যাচাইকরণ বা ভেরিফিকেশন, আর বাস্তবায়ন বা এক্সিকিউশন। মানে হলো তারা প্রথমে দেখে ক্রেতা আর বিক্রেতা একে অপরের জন্য পারফেক্ট ফিট কিনা, এরপর সব তথ্য গভীরভাবে যাচাই করে, আর সবশেষে চুক্তিটা বাস্তবে রূপ দিতে একদম হাতে কলমে সাহায্য করে। ওদের কাজের প্রসেসটাও কিন্তু দারুণ গোছানো, স্টেপ বাই স্টেপ। প্রথমে তারা বায়ারের সব চাহিদা পরিষ্কারভাবে বুঝে নেয়, সেই অনুযায়ী সেরা সাপ্লায়ারদের খুঁজে বের করে তাদের সব কিছু যাচাই করে। এরপর যোগ্যদের মধ্যে মিটিংয়ের ব্যবস্থা করে দেয় এবং ডিল ফাইনাল হওয়ার পরেও তা বাস্তবায়নের প্রতিটি ধাপে সাপোর্ট দেয়। আর এই পদ্ধতির কার্যকারিতা কেমন তার সবচেয়ে বড় প্রমাণ তো হল তাদের ক্লায়েন্টরা কি বলছেন। যেমন কানাডার ক্যানভাস ইনকর্পোরেটেডের সিইও বলছেন যে টিএনআইবি এর মার্কেট সম্পর্কে ধারণা আর তাদের হ্যান্ডস অন সাপোর্ট তাদের ব্যবসাকে অনেক শক্তিশালী করেছে। শুধু একজন নয়, কানাডার আরেকটা কোম্পানি রাহবার ল্যান্ডস্কেপিংও একই রকম অভিজ্ঞতার কথা বলেছে। তারা টিএনআইবি এর ক্লিয়ার কমিউনিকেশন আর আন্তর্জাতিক ব্যবসার নিয়মকানুন সম্পর্কে গভীর জ্ঞানের প্রশংসা করেছে। এটাই প্রমাণ করে যে সঠিক পার্টনার খুঁজে পেলে ব্যবসার পথটা আসলেই কতটা সহজ হয়ে যায়। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? বাংলাদেশের এই বিশাল ট্রেড মার্কেটে সফল হতে হলে সবচেয়ে স্মার্ট কৌশলটা আসলে কি? চলুন আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে সেই বিষয়টাই গুছিয়ে ফেলি। এক কথায় বললে প্রফেশনাল ম্যাচমেকিং আপনার জন্য কি করতে পারে? এটা পার্টনার খোঁজার খরচ কমায়, লেনদেনের ঝুঁকি কমায়, আর সঠিক পার্টনার পাওয়ায় ডিলের কোয়ালিটি ভালো হয়। এর ফলে সময়ও বাঁচে আর দিন শেষে সাফল্যের হারও অনেক বেড়ে যায়। সবচেয়ে বড় কথা, একটা ভালো দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়। সুতরাং সবচেয়ে কার্যকর কৌশলটা হলো একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ, মানে পরিচিতি বাড়ানোর জন্য সরকারি বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু আসল কাজটা, অর্থাৎ নিখুঁত পার্টনার খুঁজে বের করা আর ডিলটা ফাইনাল করার মতো জটিল কাজগুলোর জন্য টিএনআইবির মতো একজন স্পেশালিস্টের সাহায্য নেওয়াই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি সঠিক প্রক্রিয়াটা জানা থাকে, তাহলে পরবর্তী বড় আন্তর্জাতিক বিজনেস পার্টনারশিপটা হয়তো কেবল একটা সঠিক পরিচয়ের দূরত্বেই অপেক্ষা করছে। প্রশ্ন হল, সেই সঠিক পরিচয়টা করিয়ে দেওয়ার জন্য সঠিক পথটা বেছে নেওয়া হচ্ছে কিনা।